তিন নম্বর, কেন ইসলামী শাসন ব্যবস্থা দরকার? আমার দিকে তাকান, আপনারা একটু মনোযোগ বাড়ান। গতানুগতিক অন্যান্য মাহফিলে যা শুনেন, আজকে একটু ব্যতিক্রমী কথাবার্তা শুনবেন। ইসলামী শাসন ব্যবস্থা কেন দরকার? তিন, ইসলামী শাসন ব্যবস্থা যদি কোনো রাষ্ট্রে, কোনো সমাজে প্রতিষ্ঠা না হয়, তাহলে আল্লাহর কোরআনের বহু আয়াত কোরআন শরীফের ভেতরে বন্দী থাকবে, এগুলো কোনোদিন সমাজে আর বাস্তবায়ন। উদাহরণ নেবেন? আচ্ছা, এখানে আছে কোরআনে, ওয়াসসারিকু ওয়াসসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর সে নারী হোক পুরুষ হোক, অপরাধ প্রমাণিত হলে ডান হাত কেটে দাও। আপনারা বলেন তো, ইসলামী শাসন ব্যবস্থা যদি প্রতিষ্ঠিত না হয়, এই আয়াতের আমল কি কোনো কালে ঘটবে? তাহলে এটা ইসলামী রাষ্ট্র, ইসলামী শাসন ব্যবস্থা না থাকলে এই আয়াত কিতাবের ভিতরে, বলেন বন্দী, কিতাবের ভিতরে, জোরে বলেন কিতাবের ভেতরে। সূরা নূর খুলেন, আল্লাহ সেখানে কি বলছেন? জিনা করে, ব্যভিচার করে অবিবাহিত হলে তারে 80টা বেত লাগাও, 1 বছরের জন্য নির্বাসনে পাঠাও। বিবাহিত হলে রজম, মৃত্যুদণ্ড নিশ্চিত করো। যদি ইসলামী শাসন ব্যবস্থা কোনো সমাজে প্রতিষ্ঠিত না হয়, তাহলে এই আয়াতের বাস্তবায়ন হবে? কথা বলছেন না কেন? তাহলে এই আয়াত কিতাবের ভেতরে বন্দী। তাহলে বোঝা গেল, ইসলামী শাসন ব্যবস্থা যদি প্রতিষ্ঠিত না হয়, কোরআনের শত শত হাজার হাজার আয়াত কোরআনের মধ্যেই বন্দী থাকবে, বাস্তবায়ন। এখন আল্লাহ এই আয়াত দিয়েছেন, এই বিধান দিয়েছেন, এগুলো কোরআন শরীফের ভেতরে থাকার জন্য না সমাজ রাষ্ট্র প্রতিষ্ঠা হওয়ার জন্য? আজ আপনার সমাজ, আপনার রাষ্ট্রে আল্লাহর দেওয়া এই ইফেক্টিভ কল্যাণকর আইনগুলো নেই বলে আপনার সমাজে চুরি বাড়ে, ডাকাতি বাড়ে, লুটপাট বাড়ে, ধর্ষণ বাড়ে। আপনি চুরি, ডাকাতি, ধর্ষণ, লুটপাটের বিচার কোরআন দিয়ে করে দেখেন, সবাই তারের মতো সোজা হয়ে যাবে। আপনি আপনার আইন দিয়ে বিচার করেন। এক চোর চুরি করে জেলে ঢুকছে, যাওয়ার সময় বলে যায় অসুবিধা নাই, এমনি হাত এমনি নাড়ে। আদালত চত্বরে অনেকে দেখবেন ওই যে প্রিজন ভ্যানে উঠে হাত নাড়ে, নাড়ে না? তারপরে অনেককে বলে অসুবিধা নাই, কয়েকদিন পরে আমি আসতেছি। দেখা যায় জেল খেটে জামিন নিয়ে যখন বের হয়, আরো প্রমোশন নেয়। আগে ছিল ছোট চোর, পরে হয় বড় চোর। ঠিক আছে কথা? আপনি চুরির বিচার কোরআন দিয়ে করেন তো। এই গোবিন্দপুরে একজন চোর ধরে আল্লাহর দেওয়া বিধান কার্যকর করে দেখেন, একটা বিচার দেখে গোটা 14 গ্রামের চোরেরা তারের মতো সোজা হয়ে যাবে। ইসলামী শাসন ব্যবস্থা কেন দরকার? 3 নম্বর পয়েন্ট, ইসলামী শাসন ব্যবস্থা না থাকলে অনেক আয়াত কিতাবের ভেতরে বন্দী থাকবে, বাস্তবায়ন আর হবে। কয়টা পয়েন্ট গেল? নাম্বার 4, 4 নম্বর, কেন ইসলামী শাসন ব্যবস্থা দরকার? ইসলামী শাসন ব্যবস্থা থাকলে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সকল ধর্মের মানুষ তাদের পূর্ণাঙ্গ স্বাধীনতা পাবে, পূর্ণাঙ্গ অধিকার পাবে। নারী তার অধিকার পাবে, শিশু তার অধিকার পাবে, নারীরা এই দেশে বেইজ্জত হবে না, ব্যবসায়ী তার অধিকার পাবে, সবাই তার অধিকার পরিপূর্ণ আকারে পাবে। অনেকে বলে থাকেন, যদি ইসলামী শাসন ব্যবস্থা কোন সমাজে প্রতিষ্ঠিত হয়, তাহলে হিন্দুদের কি হবে? এ যেন মায়ের চেয়ে মাসির দরদ। ইসলামী শাসন ব্যবস্থা কায়েম হলে হিন্দু কেন, বৌদ্ধ, খ্রিস্টান সব ধর্মের মানুষ আরো আরামে থাকবে। আমি আমার ভাষায় বলি, মায়ের কোলে শিশু যেমন নিরাপদ, ইসলামী রাষ্ট্রে অমুসলিমরাও আরো নিরাপদ। সুবহানাল্লাহ। কারণ আমার ইসলাম এত সুন্দর। আল্লাহ আমাদেরকে শিখিয়েছেন, তোমাদের রাষ্ট্রে বসবাসকারী ও মুসলিম যদি থাকে, তাদের উপর জুলুম করো না, তাদের উপরে নিপীড়ন করো না। রব্বুল আলামিন কোরআনে কারীমের 60 নম্বর সূরা সূরাতুল মুমতাহিনা এর 8 নম্বর আয়াতে বলছেন, লা ইয়ানহাকুমুল্লাহু আনিল্লাযীনা লাম ইউকাতিলুকুম ফিদ الدين ولم يخرجوكم من دياركم أن تبروهم وتقسطوا إليهم إن الله يحب المقسطين। আল্লাহ তাআলা বলছেন, যারা তোমাদের সাথে যুদ্ধে জড়ায়নি তাদের ব্যাপারে আল্লাহর হুকুম হলো
আল্লাহ বলছেন তাদেরকে তোমরা, তাদের সাথে তোমরা রূঢ় আচরণ করো না, জুলুম করো না। দিনের ব্যাপারে যারা তোমাদের সাথে যুদ্ধে জড়ায়নি এবং যারা তোমাদেরকে ঘর বাড়ি থেকে বিতাড়িত করেননি, যারা করেনি, আল্লাহ বলছেন তাদের সাথে সম্মানজনক আচরণ করো, তাদের সাথে ইনসাফপূর্ণ আচরণ করো। অমুসলিমদের সাথে অসম্মানজনক, বৈষম্যমূলক, জুলুম নির্যাতনমূলক আচরণ করো না। আল্লাহ বলছেন তাদের সাথে ন্যায় বিচার করো। আবার অন্য আয়াতে আল্লাহ বলেছেন অমুসলিমদের উপাস্যদেরকে গালি দিও না। তোমরা যদি অমুসলিমদের উপাস্যদেরকে গালি দাও অজ্ঞতাবশত, তারাও তোমাদের আল্লাহ তাআলাকে গালি দিয়ে বসবে। এমনকি আমার ইসলাম কত সুন্দর, অমুসলিমদের উপাসনালয়ে হামলা চালাতে নিষেধ করেছেন মুহাম্মদ। আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী যখন কোথাও কোনো সাহাবাদের দল প্রেরণ করতেন, যুদ্ধের কোনো বাহিনী পাঠাতেন, নিষেধ করে দিতেন নারী এবং শিশুদের গায়ে কোনো হামলা করো না, বয়স্কদের গায়ে হামলা করো না। শুধু তাই নয়, কোনো উপাসনালয়ে হামলা চালায় না। ইসলাম কত সুন্দর, যুদ্ধের সময়ও উপাসনালয়ে হামলা চালাতে নিষেধ করা হয়েছে। স্বাভাবিক অবস্থায় তো নিষেধ আছেই, তাহলে ইসলাম যদি কায়েম হয়ে যায়, অমুসলিমরাও আরামে থাকবে, তাদের উপাসনালয়গুলো অরক্ষিত থাকবে না, সুরক্ষিত থাকবে, তারা তাদের ধর্ম পালন করবে, তারা তাদের অধিকার ফিরে পাবে। ইসলামী শাসন ব্যবস্থা যদি কায়েম হয়ে যায়, সকল অমুসলিমেরা নিরাপদে এই দেশে থাকতে পারবে। কিন্তু আমার পাশের দেশ থেকে মাঝে মাঝে উস্কানি দেওয়া হয়। শুধু তাই নয়, দেশি বিদেশি শত্রুরা মাঝে মাঝে বলে যে যদি ইসলামী শাসন ব্যবস্থা কায়েম হয়ে যায়, মৌলবাদ, জঙ্গিবাদ প্রতিষ্ঠা হয়ে যাবে, দেখা যাবে অমুসলিম যারা আছে এদের ঘরবাড়ি আর থাকবে না। আমি বলি নিজের চরকায় তেল দাও, সাম্প্রদায়িক সম্প্রীতির সবক আমাদেরকে দাও। আমার দেশে সাম্প্রদায়িক সম্প্রীতির যে উত্তম নজির আছে তা পৃথিবীর কোথাও। পাশের দেশ থেকে যারা আমাদেরকে সম্প্রীতির সবক দেয়, ওদের স্বভাব তো আপনারা জানেন। ওদের দেশে কি সম্প্রীতি আছে? কথা বলেন না কেন আপনারা? আমার দেশে অমুসলিমরা যারা সংখ্যালঘু হিসাবে আছে, তারা জামাইয়া ধরে আছে। এই দেশে কি সংখ্যালঘুদের উপরে মুসলমানরা কোনো নির্যাতন করে? কখনো আপনারা করবেন? কখনোই না। ইসলাম আমাদেরকে এটা শেখায়। যারা আমাদেরকে সম্প্রীতির সবক দেয়, ওদের স্বভাব আমরা জানি। গুজরাটে, সিকিমে, হায়দ্রাবাদে, কাশ্মীরে তোমরা কি অসভ্যতার নজির পেশ করেছো তা গোটা পৃথিবীবাসী জানে। সম্প্রীতির সবক তোমরা আমাদেরকে দাও, অথচ পৃথিবীতে তোমাদের মতো উগ্র, তোমাদের মতো চরমপন্থী সন্ত্রাসী জঙ্গি আর কেউ নাই। আমরা এই বাংলাদেশে কখনো কোনো উপাসনালয়ে হামলা চালাইনি, কোনোদিন চালাবো না। অথচ গুজরাটের কসাই নরেন্দ্র মোদীর নেতৃত্বে আমাদের শত শত বছরের ঐতিহ্য বাবরি মসজিদকে দখল করে রাম মন্দির বানিয়ে পৃথিবীর 200 কোটি মুসলমানদের কলিজায় তারা আগুন ধরিয়ে দিয়েছে। এরা আমাদেরকে কি করে? সম্প্রীতির সবক দেয়। ভারতবর্ষের ইতিহাস আমরা জানি। 750 বছর আমাদের পূর্বপুরুষরা ভারতবর্ষ শাসন করেছেন। কোনদিন আমাদের মুসলমান কোন শাসক অমুসলিমদের উপাসনালয় দখল করেননি। ইসলাম আমাদেরকে এটা শেখায় না। 47 সালে ভারত 2 ভাগ হয়ে হিন্দুস্তান আর পাকিস্তান হয়েছে। 71 সালে পাকিস্তান 2 ভাগ হয়ে বাংলাদেশ আর পাকিস্তান হয়েছে। 47 থেকে নিয়ে 2025, এই 74 বছরে তোমরা ইতিহাসকে পাল্টে দিয়েছো। এর আগে তো ভারতবর্ষকে শাসন করেছে প্রায় 200 বছর ব্রিটিশরা। তার আগে মুসলমানরা। ভারতবর্ষের সুন্দর সুন্দর যা আছে সব মুসলমানদের হাতে গড়া। আমার মুসলমান কোন শাসক কখনো কোন সাম্প্রদায়িক দাঙ্গা লাগায়নি, নেতৃত্ব দেয়নি, অমুসলিমদের উপাসনালয় দখল করেনি, কোনো অমুসলিমকে হামলা করেনি। এখনো মুসলমানরা এগুলো করে না, কারণ কোরআন আমাদেরকে এই শিক্ষা দেয় না। পাশের দেশ থেকে যারা আমার দেশের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ভাই বোনদেরকে উস্কে দিতে চায়, আমরা বলবো আমার দেশের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সব ধর্মের ভাই বোনদেরকে বলবো এদের ফাঁদে আমরা যেন পা না দেই। কারণ এই দেশে আমরা যেভাবে সম্প্রীতি রক্ষা করে যুগের পর যুগ ধরে আমরা চলছি, সামনের দিনগুলো তো আমরা চলবো ইনশাআল্লাহ। এই সম্প্রীতি কেউ নষ্ট করতে পারবে? আপনারা দেখেছেন গত কয়েক মাস ধরে ভারতীয় মিডিয়াগুলোতে আমাদের দেশ সম্পর্কে কেমন মিথ্যাচার রটানো হয়েছে। বলা হয়েছে কি এদেশে নাকি হিন্দুদের ঘর বাড়ি জ্বালায় পুড়ে শেষ করে দেওয়া হচ্ছে। কথাটা কি সত্য? জোরে বলেন, সত্য? মিথ্যাচার রটিয়ে রটিয়ে
তারপরে আমাদেরকে তো হুমকিও দিল। ওই যে একটা চ্যানেল আছে রিপাবলিক বাংলা, ময়ূখ রঞ্জন, ব্যাংক যেমন লাফায় ও শুধু এরকম লাফায়। তারপরে ডিসপ্লের মধ্যে বাংলাদেশের মানচিত্র এনে বলে এই যে চট্টগ্রাম, রংপুর, সিলেট বাংলাদেশের চিকেন স্ন্যাক, আমরা এটা দখল করে ফেলি। আমার বাড়ি তো সিলেটে, আমরা সিলেটে খুব মজা করে আঞ্চলিক ভাষায় বলি আও বাইয়া হামাও, হামানির মানে দেখবা দরিয়া কিলা বাদাম দেই, বুঝছেন আপনারা? আঞ্চলিক ভাষা। আও মানে আসো, আইয়া হামাও মানে ঢুকো, বাদের দরিয়া বাদাম দিব, বাদাম মানে সুপ হইব, খুব মাইর হইব। সিলেটের লোকদেরকে চিনো না? হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির রুহানি সন্তানেরা, হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি যেভাবে সিলেটে ঢুকে গৌর গোবিন্দকে সিলেট থেকে তাড়িয়ে দিয়েছেন, গৌর গোবিন্দের উত্তরসূরিরা, উগ্রবাদীরা যদি সিলেটের মাটির দিকে হাত বাড়ায়, শাহজালালের উত্তরসূরিরা সেই কালো হাত ভেঙে চুরে টুকরা টুকরা করে দিবে। আমার দেশের মানচিত্রের উপরে কেউ যদি কুনজর দেয় তার খবর আছে। আমরা যুদ্ধপ্রিয় নই, আমরা শান্তিপ্রিয়। মুসলমানদের ইতিহাস হলো আমরা কখনো কাউকে আক্রমণ করি না, তবে আমাদের স্বভাব হলো আমাদেরকে কেউ আক্রান্ত করলে আমরা কাউকে ছাড়ও দেই না। একটা সিংহ ঘুমিয়ে আছে, ঘুমিয়ে থাকলে তাকে ঘুমিয়ে থাকতে দেওয়াই ভালো। তার কানের কাছে গিয়ে খুচাখুচি করলে সে যদি জেগে উঠে খবর আছে না রায়। মুসলমান তো সিংহের জাতি, আমরা শান্তিপ্রিয়, শান্তিতে আছে, শান্তিতে থাকতে দেন। আপনি যদি নিজে থেকেই গায়ের উপর এসে আমাদের পড়েন, আমরা তো বসে থাকবো না। ইউনুস সাহেব বলেছেন 7 সিস্টারের কথা, আর আমি আজকে এখানে বলে গেলাম। রসুল তো 1500 বছর আগে বলে গিয়েছেন কিয়ামতের আগে হিন্দুস্তানে একটি যুদ্ধ হবে, যেটা গজওয়াতুল হিন্দ, এবং এই যুদ্ধে অসংখ্য মুসলমান শহীদ হবে, কিন্তু মুসলমানরা বিজয়ী হবে। সুবহানাল্লাহ। আবার রসুল বলেছেন আমার উম্মতের 2 দলকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিবেন। কয় দল? এটা নাসাই এবং তিরমিজি শরীফে হাদিস এসেছে। তাওবান রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণনা করেছেন। নবীজি বলেছেন ইসাবাতানি মিন উম্মতি আহরাজাহুমাল্লাহু মিনান নার। আল্লাহ নবী বলেছেন আমার উম্মতের 2টি দলকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দিয়েছেন। মানে আল্লাহ তাআলা তাদের কাছ থেকে কোনো হিসাব না নিয়ে, বিচার না করে আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই 2 দলে আমরা থাকতে চাই কি চাই না? এক দল হলো ইসাবাতুন তাগজুল হিন্দ, এক দল হলো যারা হিন্দুস্তানের বিরুদ্ধে যুদ্ধে অংশ নিবে। হিন্দুস্তানের বিরুদ্ধে যুদ্ধে অংশ নেওয়া প্রত্যেকটা মুমিনকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে রক্ষা করে দিবে। খেয়াল করে শুনেন হাদিসটা, শহীদ হওয়া নয়, যুদ্ধে অংশগ্রহণ করা। তাহলে 1500 বছর আগে রাসূলের এই হাদিস আমাদের কি বার্তা দেয়? হিন্দুস্তানে একটা যুদ্ধ হতে পারে। আমরা আগেই বলেছি যুদ্ধপ্রিয় নই, আমরা কি? শান্তিপ্রিয়। জুড়ে বলেন কি? শান্তিপ্রিয়। কিন্তু আপনি যদি নিজেই যুদ্ধ বাঁধিয়ে দেন, আমি তো বসে থাকবো না, আমি আক্রান্ত হলে আমি কি বসে থাকবো? বসে থাকবো না। এদেশের প্রতিটি যুবক, তরুণ, আবাল, বৃদ্ধ, বনিতা গাজওয়াতুল হিন্দের চেতনা নিয়ে যখন ময়দানে নামবে, রাসূলের ভবিষ্যৎবাণী অনুযায়ী মুসলমান তো বিজয়ী হবে। এই জন্য আমি বলেছি ভারত যদি আমার দেশের মানচিত্রের দিকে কুনজর দেয়, শুধুমাত্র 7 সিস্টার নয়, ওদের ভারতের মানচিত্র টুকরা টুকরা হয়ে গিয়ে দিল্লিতে কালেমার পতাকা উড়ায় দেওয়া হবে। গাজওয়াতুল হিন্দ, এখানে অংশ নেওয়া প্রত্যেকটি মুসলমানকে আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আরো একদল বাকি আছে না? আরেক দল কে? নবীজি বলেছেন ওয়া ইসাবাতুন তাকুনু মা ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম। আমরা জানি পৃথিবীর একজন নবীর এখনো ইন্তেকাল হয় নাই। ওই নবীর নাম কি? আল্লাহ তাকে আবার পাঠাবেন দাজ্জালকে কতল করার জন্য। তিনি যখন আবার আসবেন, ঈসা আলাইহিস সালামের সাথী যারা হবে, তার সৈন্য যারা হবে, আল্লাহ তাদেরকেও জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবেন। বেঁচে থাকলে আমরা যেন এই 2 দলে শামিল হতে পারি, আল্লাহ আমাদেরকে কবুল করেন। বলছিলাম ইসলামী শাসন ব্যবস্থা থাকলে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই তার অধিকার পাবে, কারো উপরে কোনো জুলুম হবে না।